মুড়ি ঠিক আছে না? মাশাআল্লাহ, এই ফুলের কালারটা কি সুন্দর। আসসালামু আলাইকুম। দেশি শশা খেতে খেতে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করি। দেশে যখন ছিলাম বিয়ের আগে, আমাদের এখানে একটা মোড় ছিল, সেই মোড়ে বেশিরভাগ এই শশাটা কেটে বিক্রি করতো। তখন স্কুল থেকে যাওয়ার পথে এবং থেকে আসার পথে খেতে যে এত বেশি মজা লাগতো। বাংলাদেশের তো এটা এখনো বাসে টাসে এই সমস্ত জায়গায় বিক্রি করে। তাহলে চলেন না দেরি না করে আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। কুরবানি ঈদের সময় কি হয়, কয়েকদিন মাংস খেতে খেতে পরে আমাদের কি খেতে ইচ্ছা করে বলেন তো, যে কি দিয়ে ভাত খাবো। মানে মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাওয়ার পরে আমাদের কি সব থেকে পছন্দের খাবার হতে পারে। সো আজকে আমরা সেই পছন্দের খাবারগুলা দিয়েই দুপুরের খাবারটা খাবো। এখানে প্রথমে আমি ভাতটা চড়াই দিলাম, এখন বসাবো হচ্ছে আলু সেদ্ধ, কারণ আলু ভর্তা করব। আর এখানে ভাতটাও প্রায় হয়ে আসছে। আর আমি এখানে পান্তা ভাত দিয়ে জেনির দেওয়া কাঁঠালে বিছিয়ে শুটকি ভর্তা পান্তা ভাত দিয়ে খাচ্ছি। অনেক দিন পরে খাচ্ছি। আগে মনে আছে ছোটবেলায় নানু বাড়ি গেলে জরিনার মা নানু কাঁঠালে বিচি দিয়ে এরকম করে শুটকি ভর্তা করতো, নারকেল দিয়ে শুটকি ভর্তা করতো, যেটা খেতে খুবই মজা লাগতো। তো এখন আমি বসে বসে এই পান্তা ভাতটা খাবো শুটকি ভর্তা দিয়ে। এখানে শুধু এটা না, সিঁদুরের ভর্তাও আছে। আচ্ছা, সবাই বলবেন যে হাত দিয়ে নিচ্ছি, কারণ এই পুরাটাই আমি খাবো, আর কেউ খাবে না, কারণ এটা অনেক ঝাল। আপনাদের ইব্রাহিম ভাই তো খাবেই না, তো এই পুরাটাই আমি খাবো, এই জন্য আমি হাত দিয়েই নিয়ে নিচ্ছি। এখানে আমি দেশি একদম গার্ডেনের ধনিয়া পাতা, আমাদের বাগানের না না এগুলো কিনে আনছিলাম যে ওগুলা, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। আলু ভর্তাটা আয়াদাহিল দুজনই পছন্দ করে। আয়াত তো সব রকম খেতে পারে, শুকনা মরিচ বা কাঁচামরিচ। যেহেতু আয়াদাহিল খাবে, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে করতেছি। আর আমার নানাপু বলছে সবার আগে এগুলাকে লবণ দিয়ে ভালো করে চটকায় নিতে, তাইলে নাকি টেস্ট হবে দ্বিগুণ। আমার নানাপু টিপস, কারণ আমার নানাপু ভিডিও দেখে না, দেখে এক একটা খুদ বের করে পরে ফোন দিয়ে বলে, শোন মনি এইরকম না ওই রকম। এইটাও এখন শুনে ফেলবেন রে, শেষে বলবেন ও আমার নামে এরকম বলো না। এই ধনিয়া পাতা ভর্তা দেখে তো, এটা খুলতে হবে, ধনিয়া পাতা ভর্তা দেখেই তো আমার এখন মানে মুখে মনে হচ্ছে লোল এসে যাচ্ছে। মিশে যাবে দিতে হবে এক মাখানো দিয়ে। এখন সবাই বলবেন দিশা আপু আপনার হাতের আলু ভর্তা বা আপনার হাতের মাখানো দেখতে সেই মজা লাগে। শুধু দেখতেই কিন্তু মজা না, খেতেও সেই টেস্ট। গরম গরম ডিম ভাজি, সাথে ডাল আর আলু ভর্তা। কুরবানির তেল তো আমিও বেশি দিয়ে দিলাম আজকে। আমি কিন্তু তেল দেইনি আগে, তারপরে আমার দোষ হইতেই হবে। ও এখন আমার টাকার দোষ। তেল দিয়ে কম খাও বেশি খাও ভালো না, এটা হলে মানে এখন আমি শুধু টাকাইছি, এটাও নাকি আমার দোষ। তো টাকাইছো না, আজকে থেকে ওকে টাকাবো না। আমি আরো অনেক কম খাই। আমি এত তেল দিতাম না জীবনে, বেশি হয়ে গেছে। এই জন্য নিজে হাতে ঢাললে আন্দাজ বুঝাবে। আমি তো মনে করছি যে না না না, প্রথমবারে এনাফ ছিল। আচ্ছা সমস্যা নেই, হয়ে গেছে আর কি। একটু মুচমুচে হোক ওই পাশ, তারপর উল্টাবো। এটা উল্টানো একটা চ্যালেঞ্জ। ও আল্লাহ, আপনি গেল রে। মাশাআল্লাহ টইটুম্বর হয়েছে। এখানে
আমি এখন আহিলের ভাত নিব। আহিল আয়াদ ওরা দুজনেই আলু ভর্তা ডিম এগুলো অনেক বেশি পছন্দ করে। এখন প্রথমে আমি আলু ভর্তা আর ডিম দিয়ে খাবো, এরপর আমি ডাল নিব। আমি একদম তাড়াহুড়া করে এখানে পোস্ট অফিসে গেছিলাম, কারণ পোস্ট নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে। ও এত হয়রান হয়ে গেছি। আহিলের জন্য একটা স্লাশি নিয়ে আসছি। গুড, তুমি লাইক করছো? ওকে, খাও, এখানে খাও, বাট উপরে নিয়ে যেতে পারবে না। ওকে, এখানে বসো, মার সাথে বসো, বসে বসে খাও, মার সাথে গল্প করো। বাজার করে নিয়ে আসছে। কি নিয়ে আসলো? পুঁই শাক আর লাউ, আর সাথে এগুলা কি? দেশি ক্ষীরা। আর নিয়ে আসছে আম, লেমন। আর এটা তোমার ড্রেস আয়াত? শশাগুলো তো কচকচ করে বিট লবণ দিয়ে খাইতে হবে। আবার পাপার গাড়ি রাখলে দাঁড়াও। এটা ক্ষীরা না নাকি শশা, কোনটা আছে না যে একটু চিকুন লম্বা হয়, ওটা খেতে বেশি মজা থাকে। এটা একদম মানে ভুটকা ভুটকা বীজ হয়ে গেছে। তারপরেও নাই মামাতে কানা মামা ভালো। আমার তো মাঝে মাঝে এমন হয়, খুবই খুবই অলস লাগে, অত লেজি লাগে, যেমন আজকে লাগতেছে। ভাবছিলাম যে গার্ডেনে একটু ওই গাছপালাগুলো উঠাবো, কিন্তু ঠান্ডা লাগে, ভাল লাগে না। জানে চাইতেছে যদি শুয়ে বসে থাকি, কোথাও যাই, চিন্তা করতে সায়াদ হেলকে নিয়ে একটু হেঁটে আসবো কিনা। তার আগে আমি গার্ডেনে একটু কাজ করে ফেলি। এখানে লাউ গাছ, সিম গাছ সবকিছু হচ্ছে। এই গাছগুলো কিভাবে উঠানো বন্ধ করা যায় কেউ বলতে পারেন? উফ, এগুলো খুব জ্বালায়। মাশাআল্লাহ, ধনিয়া পাতাগুলা কত সুন্দর হয়েছে। এই লতা, এই গাছের জ্বালায় মানে জীবনটা ধ্বংস হয়ে গেল। আমি হ্যান্ড গ্লাভস খুঁজে পাচ্ছি না, না হলে সুন্দর মতন। হারে একটা গাছ উঠে গেল। জাদু মন্ত্র। দেখ এইভাবে কি উঠানো যায়? একটা পুরো ঝাড়, বাবা রে বাবা, যে পুরো এখানে একটা ঝাড় আছে না। এটা এখন তুলতে গেলে আমার ধনিয়া পাতা উঠে চলে যাচ্ছে। লাল শাক, লাল শাকের এখানে তো বোঝা যাচ্ছে না যে কোনটা আসলে লাল শাক আর কোনটা আবর্জনা। লাল শাকগুলো বড় হয়ে গেলে দেন এগুলা এভাবে আমি হাত দিয়ে করতে পারবো না। ধনিয়া পাতার ভিতরে ধনিয়া পাতা কম, কুমড়া গাছ বেশি উঠছে। এই যে গাদা গাদা শুধু কুমড়া গাছ। এই কুমড়া গাছ উঠাই ফেলে দিতে হবে। আর সুদূর ওয়েলস থেকে এটা কি বলে পুদিনা পাতা নিয়ে আসা হয়েছিল, এখানে লাগানো হয়েছে। ভাব দেখে তো মনে হচ্ছে আল্লাহ রহমতে বেঁচে যাবে, জানি না, আল্লাহ জানে কি হবে। কাপড়গুলো তুলতে হবে। কালকে রাত্রে আমার এই কাপড় তুলতে মনে ছিল না, বাইরে মানে ভাবির বাসা থেকে এসে টায়ার্ড হতে করে ফেলছি, মনে ছিল না। সকালে এমন ঝুম বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টিতে ভিজছে, এই জন্য বাইরে রেখে দিছি যে একটু টেনে যাক। মাশাআল্লাহ, আমার এই ফুল গাছগুলোর কালারটা, এই ফুলের কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। দেখি এই ফুলের কোনো ঘ্রাণ আছে, দেখি তো একটু সুখে, বুঝতেছি না। লাগে তো একটা লাইট, একটা মানে খুবই লাইট একটা স্মেল আছে। এটা সাদা। আমি একটু রেঞ্জে যাইতে চাইতেছি, বাট হচ্ছে না। আর এই যে এটা ফুটতেছে, ফুটতে থাকুক। গেন্দাগুলো, এই গেন্দার ফুলের না বীজ হয় না। এটা একটা জিনিস যে বীজ হইলে রেখে দেওয়া যেত যে নেক্সট ইয়ারের জন্য, কিন্তু এভাবে হয় না, গাছ ওঠে না। আমি আগেরবার রাখছিলাম বাট ওঠে নাই, সে আবার প্রত্যেক বছর কিনে নিয়ে এসে তাই দিতে হয়। আর ডালিয়া গাছ উঠতেছে, আরো একটু বড় হবে, ফুল ফুটবে, বড় 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 ডালিয়া। আর এই গোলাপ, এটা মনে হয় চেরি গোলাপ বলে, যে
ছোট 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 থোকায় থোকায় ধরে। ফুলগুলোর সাইজ খুবই ছোট কিন্তু সুন্দর। আর এই ছোট সাইজের ফুল দিয়ে না গায়ে হলুদের হচ্ছে জুয়েলারি বানাতে খুবই সুন্দর হয়। ছোট ছোট এগুলাতে কানের দুল মানে কপালের সাইডে এরকম দেওয়া খুব সুন্দর। এটা খোপায় মানে এটা কেটে পুরো খোপায় দিতে খুবই সুন্দর হবে। আর মাশাআল্লাহ আমি এই গাছটা দেখলে আমার এত অসহায় লাগে, কারণ আমি এই গাছের প্রতি খুবই 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 মানে অত্যাচার করেছি ইতিপূর্বে। আর সেই গাছে মাশাআল্লাহ এত সুন্দর কুড়ি আসছে, ফুল ফুটতেছে, যেটা দেখে আমি খুবই আনন্দিত। আয়াত কি পরিমাণ চিল্লাইতেছে এখান থেকে শোনা যাচ্ছে। এটার গোড়ায় মাটি দিতে হবে, মাটি কম হয়ে গেছে। এই পাতাগুলা ধরতে না খুব ভালো লাগে, আরো যখন একদম জালি সময় যখন বের হয় না তখন এগুলা ধরতে বেশি ভালো লাগে। এই গাছটা সবাই অনেক বেশি পছন্দ করে, সুন্দর। আর এই গোলাপ গাছটাতে একদম এরকম মানে ঝাপায়ে একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে। এটারে আমরা ঠিক করে দিয়েছিলাম, বাট তারপর দেখি এর মতনই শুধু বাড়তে আসছে। এটার আর কিছু করা যাবে না। গার্ডেনে এত ঘাস ফেলাইলাম, কোনো ঘাস টাস কিচ্ছু উঠলো না। ভালোই লাগতেছে না এখন আমার গার্ডেনটা, ক্লিন করতে হবে। পুরোপুরি সামারও আসতেছে না যে গার্ডেনটা সুন্দরভাবে ক্লিন করে রাখবো। গতকালকে ভিডিওতে এক আপু বলছে, আপু এটা আসলে তরমুজ? এটা তো আমি ভাবছিলাম শোপিস, আসলে এটা শোপিস না, এটা আসলেই তরমুজ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ কত সুন্দর একটা তরমুজ, দেখছেন? অনেকদিন হয়েছে আমরা মুড়ি মাখা খাই না, অনেক দিন। আগে তো প্রায় মুড়ি মাখা খাওয়া হতো, আজ বেশ অনেক দিন হয়ে গেছে মুড়ি মাখা খাওয়া হয় না। এখানে আমি দেশি শসাটা কেটে নিচ্ছি, এখানে হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আছে, সাথে লবণ দিয়ে আমি সুন্দরভাবে হাতে মাখাই নিই। সরষের তেলের সাথে ছোলা আর এখানে যে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, সব ধনিয়া পাতা কাটা ছিল সেটার সাথে মিক্স করে নিচ্ছি। মুড়ি কি দেখো না? অনেকদিন পরে মুড়ি মাখা খাচ্ছি না। আমি যে দুইটা আমি আহিল দেখতে খেয়েছি ওইগুলা কেমন দিচ্ছি, এগুলা দাঁতের মতো ছিল, মজা ছিল। এটার মধ্যে আলু ভর্তা দিয়ে দিই। ওকে, এই যে মজাদার ছোলা মাখা, মুড়ি মাখা রেডি। আয়ান অনেকদিন পরে ছোলা মুড়ি খেয়ে কেমন লাগছে? আহিল তোমার কাছে কেমন লাগলো? অনেক মজা। তোমরা কি হচ্ছে কি বলে ডিনার আর কিছু চাও, আর নাইলে শুধু মিল্ক খেয়ে পেটে যাবা? I'll take better colour meat and thingy. ওকে, আহিল? Milk. Warm milk. ওকে। We're back with another video. Drink some milk. এক মিল্ক খাইতে যে কত ঢং করলি আল্লাহ। Mum, I was outrunning everyone in school football. I was outrunning everyone in school football. Because ETH taught me. Tomorrow lunchtime আমরা সবাই স্যান্ডউইচ খেয়ে ফেলবো, ওকে? With what? Egg. যে কোনো কিছু স্যান্ডউইচ করব। Egg. Holiday. কাজ কাজ আর কাজ। তারপরে এখানে পোস্টের শাড়িগুলা কতগুলো আজকে আমি পোস্ট করে দিয়ে আসছি, এগুলা রেডি করতেছি, এক এক করে রেডি করে আমি পোস্ট করে দিব।
ইনশাল্লাহ হচ্ছে সময় করে পোস্ট করে দিয়ে আমি এই দেশে সবসময় সবাইকে বলি যে আমি শাড়ি পোস্ট করব, কিন্তু আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। আজকে পে করছেন মানে যে আমাকে আজকে রাত্রে থেকেই প্যারা দেওয়া শুরু করবেন যে পোস্ট করেন পোস্ট করেন পোস্ট করেন, এরকম না। আমি অবশ্যই সময় সুযোগ মতন, কারণ আমি যখন টাকাটা পেয়ে যাই আপনাদের থেকে আমার রেসপন্সিবিলিটিটা বেশি থাকে। কারণ আমি চাই না যে 2-3টা টাকার জন্য, কয়েকটা টাকার জন্য মানুষ আমাকে ভুল বুঝুক বা মানুষের সাথে আমার হচ্ছে মনোমালিন্য হোক। এই জন্য আপনাদের থেকে, আপনারা যখন পে করে ফেলেন তখন কিন্তু আপনাদের থেকে আমার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বা যেটা বলেন চিন্তা ভাবনা সব থেকে বেশি থাকে। মনে হয় যে কখন আমি পোস্ট করব, কখন পাবে, অ্যান্ড দেন আমি শান্তি, এটা লাগে। এটা সবার জন্য না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি সবসময় ক্লিয়ার করি আর কি। তো যাই হোক, আমি কিচেনটা গোছগাছ করে ফেলছি। সারাদিন আসলে অনেক কাজ করি আমরা যারা গৃহিণী, আমাদের অনেক কাজ থাকে। আমরা হচ্ছে বসে থাকি না, টুকটাক টুকটাক কাজ যদি আপনি সারাদিন করতে থাকেন, অনেক 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 কাজ, যেটা আসলে বোঝা সম্ভব না। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কোন ডিশ ওয়াশারে থালাবাটি ধোয়ার জন্য কোন লিকুইড বা কোন ট্যাবলেট কি ব্যবহার করি। আমরা এটা ব্যবহার করি, আর এটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। বেস্ট বেস্ট বেস্ট, কারণ আমি যে কোনো কিছু, মানে আমি কেন বেস্ট বলতেছি, আমার একটা চামচ না ওইটা কি ছিল যেন, মানে আছে না যে একটু অনেকদিন ব্যবহার করতে 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 ওটাতে অনেক একটু জং জং কেমন যেন একটা ধরে গেছিল। পরে আমি ওইদিন কি মনে করে ডিশ ওয়াশারে দিছি, দেওয়ার পরে আমি দেখি কিন্তু নতুনের মতন চকচক চকচক করতে করতে বের হয়েছে। সো দ্যাটস ওয়াই তারপর থেকে আমার কাছে মনে হয় যে এই ট্যাবলেটটা হচ্ছে বেস্ট। এই যে এরকম দেখতে। আলহামদুলিল্লাহ, আরো একটা ভালো এবং সুন্দর সুস্থ দিন কাটালাম। আশা করি আজকের দিনটা আপনাদের অনেক ভালো কেটেছে। আমি ভিডিওটা এখানে শেষ করছি বা করবো। আয়াদের দেখা দেখে আমি একটু সুরমা দিয়েছি চোখের সুরমা দেওয়া ভালো, চোখটা ভালো থাকে, যেটা সত্যি আর কি। যাই হোক, আমি যদি ভালো থাকি, বেঁচে থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আরেকটা ব্লগ বা ভিডিওতে। এখনকার মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও দোয়া করবেন যেন আমি বা আমরা, আমার আয়া দাহিল সবাই বা আপনাদের ইব্রাহিম ভাই, মানে আমরা ফ্যামিলির সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।